যারা ইতিহাস সৃষ্টিকারী মানুষ। চাকসুর জিয়াস দেখতে মনে হয় আগে মাদ্রাসার কাবুলি ছাত্র, ঠিক আছে মনে হয় না? এই যে একটা ব্যতিক্রম, চরিত্রবান, সৎ, যোগ্য, ঘটনমূলক মহান বিপ্লবের নায়ক, ওদের মর্যাদা আলাদা। এবং ওরা বাংলাদেশের ছাত্র রাজনীতির ইতিহাসে নতুন মাইল ফলক তৈরি করেছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে কোন নির্বাচনে, সুষ্ঠু নির্বাচনে একটি দল সকল আসন পেয়েছে, এর কোন নজির নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে একটি প্যানেল আর একটি প্যানেলের চেয়ে 3 গুণ বেশি ভোট পেয়ে কেউ 5,000, তারা পাইছে 15,000, এই নজিরও নেই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রায় সবগুলো হলে বিজয় অর্জন করার ইতিহাস আছে। সুতরাং দেখতে ফরহাদকে আমার মতো ছোটখাটো মনে হয়, কি পুরাটাই ভালো কি ধন্যবাদ মরিস, ঠিক আছে না? আলহামদুলিল্লাহ, তারা বাংলাদেশের পরিবর্তন সূচনা করেছে এই দেশে। আমি যখন বলেছি কলকাতায় আসতে হবে, তার ব্যস্ততা ছিল, সারা দেশে তাদেরকে চায়, 300 আসলে তাদেরকে চায়। আলহামদুলিল্লাহ সে আসছে কষ্ট করে, আমরা কিন্তু কথা জানাচ্ছি। আমাদের এই 14 গ্রামে এবার জনগণের ভিতরে পরিবর্তনের যে সূচনা, আকাঙ্ক্ষা এবং সিরিয়াসনেস, এটা অত্যন্ত আনন্দের ব্যাপার। আলহামদুলিল্লাহ তারা সেখানে আজকে যে মিটিং হচ্ছে, এটা মনে হয় ঢাকার পল্টনের একটা জনসমাবেশের মতো, ঠিক কিনা? চতুর্দিকে মানুষ, উপচে পড়া ভিড়। অতীতে এই চিত্র তারা সেখানে আর দেখা গেছে কিনা আমি জানি না। এটা একটা স্বতঃস্ফূর্ততার প্রমাণ। এটা শুধু আজকে তারা নয়, সারা বাংলাদেশ। কারণ 56 বছরের ব্যর্থতা রাজনীতির ইতিহাসের পর রক্ত জীবনের বিনিময়ে যে মানুষের আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, মানুষের প্রত্যাশা তৈরি হয়েছে নতুন বাংলাদেশ গড়ার জন্য, পরিবর্তনের জন্য, তারই একটি প্রতিফলন হচ্ছে আজকে টেকনাফ থেকে তেঁতুলিয়া পর্যন্ত বাংলাদেশের পরিবর্তনের পক্ষের মানুষের জোয়ার এবং ঢেউ। প্রিয় ভাইরা, বক্তব্য খুব বেশি নেই, কারণ আপনারা আমাকে চিনেন, আমি আপনাদেরকে চিনি। এই নির্বাচন একটি গুণগত পরিবর্তন নিয়ে আসে। এর আগেও 12 বার নির্বাচন হয়েছে, 10 12 বার নির্বাচনে শুদ্ধ হোক অশুদ্ধ হোক, ক্ষমতার পালাবদল হয়েছে, কিন্তু কতগুলো বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। দল পরিবর্তন হয়েছে, মন্ত্রী প্রধানমন্ত্রীর নাম পরিবর্তন হয়েছে, ক্ষমতার মস্তদে বিভিন্ন নামের মানুষের একসাথে। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার, আপনার লন্ড্রি এক্সপার্ট। কিন্তু কতিপয় বিষয়ে কোনো পরিবর্তন হয়নি। সকলের ভিতরে একটা ঐক্য ছিল। সেই ঐক্যটা কি? দুর্নীতির ব্যাপারে সকলের ঐক্য ছিল। কোন সরকারের সময় দুর্নীতি কমেনি। এখন আমরা যাদের সাথে কম্পিট করছি, তারা যখন ক্ষমতায় ছিল, বাংলাদেশ দুর্নীতিতে 3 বার চ্যাম্পিয়ন হয়েছে। সুতরাং আমরা যদি আবার দুর্নীতি চাই, তাহলে সেখানে ভোট দিতে হবে। আবার যদি আমরা একটি নৈরাজ্য চাই, যেটা আপনারা বলছেন সংক্ষেপে, তাহলে ওটা দিকে ভোট দিতে হবে। আর যদি আমরা একটি নিরাপদ, উন্নত, নতুন বাংলাদেশ চাই, তাহলে আজকে যে জোট তৈরি হয়েছে 11 দিনের জোট, সেই জোটের সে ব্যাপারে কমিটমেন্ট আছে। আর এই 14 গ্রামে আমরা সবসময় চেষ্টা করছি একটি সহাবস্থানের জন্য। আপনারা জানেন, যখন 5ই আগস্ট নতুন বিপ্লব সূচিত হয়েছিল, আমি তখন জেলে ছিলাম। আমাকে 22শে জুলাই যৌথ বাহিনী ঢাকা থেকে গ্রেপ্তার করে কেন্দ্রীয় কারাগারে পাঠিয়েছিল। 5ই আগস্ট বিপ্লবের পক্ষে আমার হাতে এনে জেল সুপার ফোন দিল, স্যার এখন দেশ স্বাধীন হয়ে গেছে, আপনি জেল থেকে কথা বলতে পারবেন।
আমি জেল থেকে প্রথম যে ফোনটা করেছি চট্টগ্রামে, যে চট্টগ্রামে যেন কারো পরে কোনো প্রতিশোধ দেওয়া না হয়। এই কলকাতাতে অনেক জুলুম অত্যাচার হয়েছিল, কিন্তু 5 আগস্টের পরে আমরা কি কারো উপর কোনো অত্যাচার করেছি? আমরা কোনো প্রতিশোধ নিয়েছি? এই যে 2জন ইয়াং ছেলে তরুণ, তারা জন্মগতভাবে চোখ হারাই আসে নাই, তারা আমাদের মতো 2টা চোখ ছিল, একই ইউনিয়নে একই জায়গায় 2টা তরুণের চোখ মুখে ফেলছে, যে বিশংসতা কি হতে পারে। কিন্তু তার পরিবর্তে সুযোগ আসার পর আমরা করিনি। কেন করিনি? আমরা এটা চাই না, আপনার নৈরাজ্য চাই না, হত্যার রাজনীতি চাই না, খুনের রাজনীতি চাই না, দলে দলে হানাহানির রাজনীতি চাই না, চাঁদাবাজির রাজনীতি চাই না, দখলের রাজনীতি চাই না, জুলুমের রাজনীতি চাই না, বৈষম্যের রাজনীতি চাই না, অধিকারহীনতার রাজনীতি চাই না, ফ্যাসিবাদ চাই না, আধিপত্যবাদ চাই না। এবং সেটিকে চিরদিনের জন্য বাংলাদেশ থেকে বিতাড়িত করতে হলে আপনাকে নতুন করে সিদ্ধান্ত নিয়ে তাদেরকেই নির্বাচনে ভোট দিতে হবে যারা অতীতে পরীক্ষিত ভাবে সৎ। আমরা বলেছি আমরা ক্ষমতা আসলে দুর্নীতি নির্মূল করব ইনশাআল্লাহ। এটা আমাদের ওয়াদা নয়, এটা আমাদের পরীক্ষিত সত্য। 44 জন মন্ত্রী ছিল, 2জন জামাত ইসলামী, সেই 2জনের কোন দুর্নীতি খুঁজে পাওয়া যায় না। আমাদের প্রায় 62 জন এমপি ছিল বিভিন্ন সময় বিভিন্ন জায়গা, কোন এমপির বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ করা সম্ভব হয় না। সুতরাং আমরা পরীক্ষা দিয়ে পাশ করেছি যে আমরা দুর্নীতিমুক্ত এবং সব সংগঠনের নাম বাংলাদেশ জামাত ইসলাম। এই হলো জাতীয় ব্যাপার। চট্টগ্রামেও আপনারা আমাকে চিনেন, আমি 91 সালে নির্বাচনের প্রথম অংশগ্রহণকারী, যখন আমার বয়স মাত্র 31 বছর। সেবারে চট্টগ্রামের লোকেরা আমাকে ফুল ভোট দিয়েছিলেন। আমি কিছু ভোটের ব্যবধানে সেকেন্ড হই। কাজী জাফর ভাই সেবা নির্বাচিত হয়েছিলেন। এরপর থেকে প্রতিটি নির্বাচনেই জনগণ আমাকে বেশি ভোট দিয়েছিল, কিন্তু কারচুপি এবং জোর জবরদস্তির কারণে সবসময় রেজাল্ট হয়নি। 2001 সালে আমি 1,09,000 ভোট পেয়ে সেদিন নির্বাচিত হয়েছিলাম। আমার প্রতিদ্বন্দ্বী 54,000 ভোট পেয়েছিল, ডবল ভোট আমি পেয়েছিলাম। সেই সময় চট্টগ্রামে কোনো খুনাখুনি হয়নি, কোনো হত্যার ঘটনা ঘটেনি, কারো বাড়িতে আগুন লাগানো হয়নি, কারো দোকান জোর করে দখল করা হয়নি, কোন চাঁদাবাজি ট্যাক্স আমরা বসাইনি। এটা আপনার সাক্ষী আছে। সুতরাং এরপরের ইতিহাস শুধু চট্টগ্রামের নয়, বাংলাদেশে নির্বাচনের পর ইতিহাস। দিনের ভোট আগের দিন রাত হয়ে যাওয়ার ইতিহাস। নির্বাচনের আগেই নমিনেশন পেপারের সাবমিশনের সাথে সাথে 154 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করা হয়েছিল। এটাই ছিল বাংলাদেশ। সেটার পরিবর্তে, সেটার বিনিময়ে আজ আমরা এই পরিস্থিতি পেয়েছি যেখানে উন্মুক্ত ভাবে আপনি কথা বলতে পেরেছি। আমি তারাশাহীবাসী, কনকাবাসীর কাছে এই নিবেদন জানাবো, আসুন পরিবর্তনের সূচনার জন্য, নতুন বাংলাদেশের জন্য, নতুন চট্টগ্রামের জন্য আমরা আবার ঐক্যবদ্ধ হই। উন্নয়নের জন্য আপনাদের কিছু দাবি আছে এখানে দেখলাম। এক হচ্ছে গ্যাস। আপনাদের কাছে গ্যাসের লাইন আছে, কিন্তু এখানে গ্যাস আসেনি, ঠিক কিনা? আপনাদের আগে কিছু বিদ্যুৎ বাকি আছে, আমরা অনেক বিদ্যুৎ দিয়েছিলাম সে সময়, এবং কয়েকটি সংযোগ সড়কের দাবি দিলাম। আল্লাহ যদি বাঁচায়, আল্লাহর ইচ্ছায় সাহায্যে এবং আপনাদের সহযোগিতা যদি একটি নির্বাচিত হই, এই সমস্ত দাবি পূরণ করা মোটেই কঠিন হবে না ইনশাআল্লাহ। আমি একটু সুখবর দিতে চাই, আমি কিন্তু এখন এমপি না, আমি মন্ত্রীও নই,
কিন্তু এখনকার আমার রাজনৈতিক পরিচয় এবং প্রভাবের মাধ্যমে আমি চট্টগ্রামের জন্য 180 কোটি টাকা ডেভেলপমেন্ট প্রজেক্ট এদের মধ্যে পাস করিয়েছি আলহামদুলিল্লাহ। সময়ের ব্যবধানে কয়েকশো রাস্তা তৈরি হবে চট্টগ্রামে, এমপি না হলেও হবে, কারণ সরকার থেকে এটা অনুমোদন করে দেওয়া হয়েছে। সুতরাং এমপি না হয়ে যদি দূর করার সুযোগ হয়, যদি আপনারা লিগেল রাইটস আমাকে দেন, আমার যদি উন্নয়নের সেই ছাবি আমার হাতে আসে, তাহলে যে দাবি আপনারা করেছেন এই চেয়ে অনেক বেশি দাবি পূরণের সুযোগ হবে বলে আমি দৃঢ়ভাবে আস্থাশীল ইনশাআল্লাহ। শুধু কন্যাপতি ইউনিয়নে নয়, আমরা পুরো চট্টগ্রামের 45 কিলোমিটার যে বর্ডার আছে, আমার চিন্তা হচ্ছে আমরা এটাকে একটা ইন্ডাস্ট্রিয়াল জোন হিসাবে অফিসিয়ালি ডিক্লার করবো। এখানে ইন্ডাস্ট্রি গড়ে উঠবে, হাজার হাজার তরুণের শিক্ষিত অশিক্ষিত মানুষের কর্মসংস্থান হবে, তার 50% লোকাল গভর্নমেন্ট চট্টগ্রাম থেকে দিতে হবে। এরকম একটি ক্রস করে দেবো ইনশাল্লাহ, যাতে চট্টগ্রামে যুবকদের ভিতরে বেকারত্ব না থাকে। সুতরাং আসুন আমরা সকলে মিলে দলমত নির্বিশেষে আমরা ঐক্যবদ্ধ থাকি। আমি বিভিন্ন জায়গায় বলি, প্রত্যেকে এক দল করবে না, বিভিন্ন দলের লোক থাকবে, এটাই স্বাভাবিক। কিন্তু চট্টগ্রামের উন্নয়নের জন্য দল আমার যাই চলুক না কেন, আমরা উন্নয়নের সম্পর্কে ঐক্যবদ্ধ ভাবে 12 তারিখে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দিয়ে জাতি এবং চট্টগ্রামের মুক্তি সংগ্রামের এই পথকে আমরা ত্বরান্বিত করবো। কালার এক্সপার্ট এবং ডার্ক স্যাপ সমৃদ্ধ অরিক্স অ্যাডভান্স ডিটারজেন্ট পাউডার আপনার লন্ড্রি এক্সপার্ট।